প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের 1-1.5 কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে চারটি বাংকারের হদিশ পাওয়া গেছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। মাটি খুঁড়ে এই বাংকারগুলি তৈরি করা হয়েছে। প্রশ্ন উঠছে কি কারণে এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল। দেখুন ছবিটা একবার। নদিয়ার কৃষ্ণগঞ্জে 1-1.5 কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্ত, সেখানে চারটি বাংকারের হদিশ পাওয়া গেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ অভিযান চালায় এবং সেই অভিযানে এই বাংকারের হদিশ মিলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মেঝের নিচে বাংকার, অর্থাৎ ওপরে টিনের বাড়ি, মেঝের নিচে বাংকার। এখান থেকেই বিএসএফ এবং পুলিশের সন্দেহ হচ্ছে তাহলে নির্দিষ্টভাবেই কোনো উদ্দেশ্য ছিল যে কারণে এই বাংকার তৈরি করা হয়েছিল, কিন্তু কি উদ্দেশ্যে সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো বিস্তারিত বলবে। সুজিত। হ্যাঁ দেখো শোভেন, ঠিকই প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ঠিক লাগোয়া একটি আমবাগানের মধ্যে তিনটে বাংকার গতকালকে যেমন বিএসএফ গিয়ে তারা সন্ধান পায় এবং একই সঙ্গে অসমাপ্ত আরেকটি বাংকার তারও কিন্তু সন্ধান পাওয়া গিয়েছে এবং এই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে এসেছে। এবং যেটা জানা যাচ্ছে বাংলাদেশে যে ফেন্সিডিল অর্থাৎ কাশির সিরাপ এইগুলো কিন্তু যেগুলো পাচার হতো তার অধিকাংশটাই কিন্তু এই যে বাংকারগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে কিন্তু মজুত রাখা হতো এবং সময় সুযোগ বুঝে সেগুলোকে কিন্তু বাংলাদেশে পাচার করা হতো, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। তবে এই বাংকারগুলো তার উপরে ঘর তৈরি করে রীতিমতো পরিকল্পনা মাফিক যাতে পুলিশ এবং বিএসএফ কে চোখে ধুলো দেওয়া যায় এরকম পরিকল্পনা করেই কিন্তু এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল। তবে এটা দীর্ঘদিন ধরে এই বাংকারের মধ্যে থেকে কাপ সিরাপ রেখে তারা কিন্তু ভারত থেকে বাংলাদেশে তারা কিন্তু পাচার করতো, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে গোটা বিষয় নিয়ে এলাকায় কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আজকেও একটি নতুন করে অসমাপ্ত বাংকার উদ্ধার করেও কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সৌমেন। সুজিত আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘরের নিচে ওপরে ঘর, মাটির নিচে বাংকার। আর এখানেই প্রশ্ন উঠছে যে এইভাবে সুপরিকল্পিতভাবে বাংকারগুলি কেন তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ যেটা জানতে পারছে যে বেআইনি কাপ সিরাপ পাচার করা হতো ভারত থেকে বাংলাদেশে এবং সেই কাপ সিরাপগুলি নাকি এই বাংকারের মধ্যে রাখা হতো। কিন্তু শুধুমাত্রই কি কাপ সিরাপ রাখার জন্য এত বড় বড় বাংকার বানানো হয়েছিল? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটি বাংকার। দেখুন কত বড় বাংকার। শুধুমাত্র কাপ সিরাপ রাখার জন্য এত বড় বড় বাংকার, তিনটে রেডিমেড বাংকার, একটি অসমাপ্ত বাংকার। অভিযান চালিয়ে এই বাংকারগুলির হদিশ পেয়েছে বিএসএফ এবং পুলিশ। এদিকে মালদা কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ। হায়দ্রাবাদ থেকে ধৃত আব্দুল আলিম এবং জবিদুল মমিন খুনের সঙ্গে দুজনেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর। বিস্তারিত জানবো, করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, তৃণমূল কর্মী খুনে আরো দুজনকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে ধৃতদের সম্পর্কে? দেখো, এই ঘটনায় কালিয়াচকের তৃণমূল কর্মী খুনের ঘটনায় মোট 5 জন এই পর্যন্ত গ্রেপ্তার হলো। তার মধ্যে 2 জনকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আব্দুল বলে যে যুবক, সে হচ্ছে জাকির শেখের ছেলে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে এদেরকে শনাক্ত করা হয় এবং তারপর এদের খোঁজে তল্লাশি চালানো হয়। মূলত যে ফোনের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে ব্যবহার করেই পুলিশ কিন্তু এদের ট্রেস পায় এবং তারপর হায়দ্রাবাদ তেলেঙ্গানা পুলিশের সাহায্য নিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 5। আরো একজন দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ।